আরামবাগের টোটো রেজিস্ট্রেশন নিয়ে যে হুলস্থুল চলছে সেটার মাঝে একটা বাস্তব ছবি স্পষ্ট হয়ে উঠছে। গরিব টোটো চালকরা চাপে আছেন, আর কয়েকজন অসাধু ডিলার সেই চাপটাকেই সুযোগ হিসেবে ব্যবহার করছে। বেশি টাকার দাবি, ভয় দেখানো, রসিদ না দেওয়া, এসব অভিযোগ এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দৈনন্দিন ভোগান্তি। চালকদের কথায় একটা সুর বারবার ফিরে আসে, নিয়ম মেনে চলতে আমরা রাজি, কিন্তু ঘাম ঝরানো টাকার উপর দালালির কর বসানো মেনে নিতে পারি না। এটাই তাদের সরল কিন্তু সবচেয়ে যুক্তিসঙ্গত দাবি। এদিকে পরিবহন দপ্তরের অবস্থানও স্পষ্ট। সরকার যে ফি ধার্য করেছে তার চেয়ে 1 টাকাও বেশি নেওয়া যাবে না। আরামবাগের আরটিও ডিলারদের ডেকে সতর্ক করেছে। সেটা কিন্তু আগে হয়েছে, এখন তারা বলছে এখনই হচ্ছে। আমি কিন্তু খুব জোর গলায় ওদের সামনে বললাম না, আমাদের যারা এখানে ডিলার আছেন তারা কিন্তু এটা কোনোভাবেই করছেন না। আমি কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা যেন একটু থাকে, নাহলে কিন্তু এমপি ম্যাডামের সাথে এর মধ্যে আমার 3 ডেটে 1 ঘন্টার নিচে কোনোদিনই কথা শেষ হচ্ছে না। অভিযোগ লিখিত আকারে পেলে তদন্ত শাস্তির প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু মাঠের বাস্তবতা হলো যেখানে মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছে সেখানে প্রশাসনিক নিয়ম শুধু কাগজে থাকলে চলবে না। এ কারণেই 3 থেকে 400 টোটো চালক একত্রিত হয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন যেন রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি ক্যাম্পের মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন হয়। দালালি কমবে, হয়রানি কমবে, আর গরিব মানুষের জমা করা টাকাটার সম্মান বজায় থাকবে। আমরা বিষয়টি নিয়ে আরামবাগ মহকুমা শাসক রবি কুমার মহাশয়ের মতামত জানতে চাইলে তিনি জানান, তিনি আরটিওর সাথে কথা বলে বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং সকল পক্ষের বক্তব্য শুনবেন। এখন যা সবচেয়ে জরুরি, প্রশাসনের নির্দেশ মাঠে কার্যকর করা, ডিলারদের উপর কঠোর নজরদারি আর চালকদের ভরসা ফেরানো। কারণ এই শহরের পরিবহন ব্যবস্থার পিছনে যে পরিশ্রমী মানুষগুলো আছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা কোনো উপকার নয়, এটা দায়িত্ব। কি বললেন পরিবহন আধিকারিক ও টোটো চালক সাদ্দাম সহ অন্যান্যরা, শুনে নেব আমরা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এই প্রসেসটা শুরু হয়েছে 13ই অক্টোবর থেকে। তো 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বর যেটা রেজিস্ট্রেশন চলছে, এনরোলমেন্ট চলছে, ওটা হচ্ছে টোটো মানে যেটা অবৈধ গাড়ি। এবার অবৈধ গাড়ি কিন্তু প্র্যাকটিক্যালি রাস্তায় কম আছে। যদি আপনারা দেখেন তাহলে এই রিক্সাই বেশি আছে। এবার একটা রেজিস্ট্রেশনের একটা হিড়িক চলে না মানুষের মধ্যে, যখন সরকার একটা কিছু নির্দেশিকা দেয় সেটা সবাই তার মধ্যে আসে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সার্ভার কিছু টাইম ক্র্যাশও করে। তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস একটু ডিলে হয়েছিল মাঝে, তখন ইন্স্যুরেন্স কাটতে পারছিল না এবং ইন্স্যুরেন্সের টাকাটা অনেক বেশি ছিল। তো আমাদের উপর মহল থেকে নির্দেশ আছে এবং রাজ্য সরকারের যে স্তরে মিটিং হয়ে আমাদের এটাকে ডিক্লারেশন দেওয়া হয় যে 6 মাসের জন্য একটা এক্সাম্পটেড করে গাড়িগুলো রেজিস্ট্রেশন করা হোক, ই রিক্সাগুলো। সেই ক্ষেত্রে এরা কিছু কিছু কাস্টমার ধরুন তখন রেজিস্ট্রেশন করেছে, তার জন্য তো বেশি টাকা খরচা হয়েছে। এখন যেটা করছে সেটা কম হচ্ছে। এবং এই যে টাকার ব্যাপার যেটা বলছেন, এটা না আমাদের মোটর ভেহিকলস এখন কিছুটাই ম্যানুয়ালি করা হয় না। এটা সম্পূর্ণটাই ডিলারদের হাতে দেওয়া আছে। ডিলাররা তাদের, এরা তো অথরাইজড সরকারি, এদের কাছে একটা হোমোলোগেশন ডেটা আছে। সেই ডাটা থেকে ওরা নিজেরা চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, কাস্টমার ডিটেলস মারলে ট্যাক্স ডিটেলসটা অটোমেটিক ফেচ হয়ে যায়। আমি একটু বলে নিই আগে। যখন এরা ওই ডিটেলসটা ফেচ করছে তখন ধরুন একটা গাড়ির ট্যাক্স আসলো, কথার কথা বলছি 100 টাকা, আর একটা গাড়ি দেখা গেল 105 টাকা। তো সেই ক্ষেত্রে কি হয়, গাড়িটার যে সব গাড়ির মডেলের তো সেম দাম হয় না। মানে বাজাজের একটা 100 সিসির গাড়ি আর 350 সিসির গাড়ির তো দাম এক হবে না, তো রোড ট্যাক্সটাও আলাদাই হয়। সেই ক্ষেত্রে খুব বেশি এদিক ওদিক হয় না, কিন্তু এটা পুরোটাই সিস্টেম জেনারেটিক। এবং আজকের পরে আমরা যে অভিযোগগুলো পাচ্ছিলাম, ডিলাররা এত টাকা চাইছে, অত টাকা চাইছে, আমার মনে হয় ওদের সাথে আজকে আমাদের এআরটিও সাহেব যে মিটিং করলেন এবং এসডিও সাহেব নিজে ব্যাপারটা দেখছেন, ওনাদেরকে বলতেও বলেছেন, সেটা আমরা আজকে ইনস্ট্রাকশন দিয়েছি যে যেই টাকাই ওরা নিক, 200 টাকা নিলে, 230 টাকা নিলে ওরা 230 টাকার ফিস দেবে, সেই রসিদ দেবে। এবং আমি আর একটা জিনিস বলবো, যারা এই ডিলারদের কাছে যাচ্ছেন, মানে তারা সকলে ওখানে গিয়ে যদি বিভ্রান্ত হন যে মনে হচ্ছে আমার এই ডিলার বেশি নিচ্ছে বা ওই ডিলার বেশি নিচ্ছে, তো সেখানে কোনো ঝামেলা অশান্তি না করে সেটার একটা এভিডেন্স বা একটা কিছু প্রুফ বা কোনো প্রমাণ নিয়ে, ভিডিও হোক, ফটো হোক, রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, হোয়াট এভার,
নিয়ে একবার আমাদের কাছে আসুন, তারপরে আমরা সেই ডিলারের এগেনস্টে নিশ্চয়ই স্টেপ নেব। তার কারণ এরা সবাই সরকারকে ট্যাক্স দিচ্ছে এবং যে কাস্টমার গাড়িটা কিনছে সেও সরকারকে ট্যাক্স দেবে। দুদিক থেকেই আলটিমেটলি সরকারের রেভিনিউ। এবার কেউ যদি মনে করে সরকারি রেভিনিউ এর উপরে গিয়ে নিজের রেভিনিউ, পকেট রেভিনিউ বাড়াবে, সামনে থেকে এইটা বুঝতে পেরেছি। আপনাদের প্রপোজালটা আপনারা এটা মাননীয় মহকুমা শাসকের সাথে আলোচনা করুন, উনি যদি আমাদের নির্দেশ দেন নিশ্চয়ই আমরা সেটা করবো। চিন্তা ভাবনা করবেন? করবেন? হ্যাঁ, যদি আমাদের এসডিও সাহেব অর্ডার দেন আমরা করতে বাধ্য। আমাদের তো কোনো মানে আলাদা করে কোনো নিজেরা গিয়ে তো আর করতে পারি না যে দুজনকে নিলাম চলো গিয়ে ক্যাম্প করি, ওরকম তো করতে হয় না। সবকিছু সরকারি একটা প্রসেস আছে। তো আমাদের যিনি অফিস বস এসডিও সাহেব যদি সেরকম মনে করেন করবেন, অবশ্যই হবে আগামী দিনে। স্যার আপনার পরিচয়? আমার নাম রাজকুমার সিং, MBA টেকনিক্যাল, আরামবাগ। সরকার যে সহযোগিতাটা করেছে অনেক অনেক ধন্যবাদ সরকারকে আমরা জানাই। সরকার যে সহযোগিতা, কিন্তু সরকারের ফায়দাটা দেখা যাচ্ছে এখানে কিছু দালাল মানুষ আছে, সেই দালাল মানুষগুলো এই গরিব মানুষকে লুটার চিন্তা ভাবনা করেছে। পরিষ্কার কথা, যেটা আপনারা মোটেই চান না, যেটা আমরা মোটেই চাইনি, আমরা কেউ চাইনি। আমরা এর আগে আমরা অন্য আমাদের নেতৃত্ব থেকে জানিয়েছি যে এরকম ভাবে আমাদের থেকে লুট চালা ধান্দা করছে, যা লুটার চেষ্টা করছে। আপনারাও জানান, আমরাও জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে, বা এখানে আমাদের যে পৌরসভা পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়, যিনি হয়তো আমাদেরকে খুবই সহযোগিতা করে, খুবই আমাদের পাশে ছিল। একটা টাইম হয়তো জানবেন আমাদেরকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছিল যে এদের গাড়ি চলতে দেবো না। একমাত্র আরামবাগ থানার আইসি এবং আমাদের পৌরসভা পৌরপিতা সমর ভান্ডারী মহাশয়, ওনাদের দয়াতে, ওনাদের সহযোগিতায় আমরা গাড়ি কম করে আজ আমাদের সংসারগুলো জীবিত আছে, যে আমরা করে কম মেলি যে খাওয়া দাওয়া, যে আমাদেরকে চুরিও করতে হচ্ছে না, ডাকাতিও করছিল। 2800 টাকা দিয়েছি। 2800 টাকা? হ্যাঁ, টাকাটা কেটে নিয়েছে, দিয়ে ওটাকে কোনো কার্যকরী হয়নি, বললো টাকা ফেরত পাওয়া যাবে না। সংগঠনের মাধ্যমে ওনার দিকে কিছু ব্যবস্থা করতে হবে না, আমরা বাকিটা সব ব্যবস্থা করব। ওনারা খালি সহযোগিতা করে যাতে পরিষেবাটা ঠিকভাবে সঠিকভাবে হয়, ওনার দিকে এই কামনাই করি আপনাদের মাধ্যমে। বুঝতে পেরেছেন? মানে আপনারা শুধু কাগজপত্র যেটা বলবে আপনারা নিয়ে হাজির হয়ে যাবেন? হাজির হয়ে যাব। নামটা বলুন। আমার নাম হচ্ছে উত্তম সামন্ত, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি সামান্য ছোট টোটো চালক, প্রতিবন্ধী। আমি টোটোটা কিনে চালাচ্ছি। তাহলে আমাকে যদি এখন বলা হয় 18,000, 15,000, 20,000 দিতে হবে, আমি কোথা থেকে দেবো? আমি সংসার চালাবো না আমি প্রতিবন্ধী ডাক্তার দেখাবো, না আমি টোটো চালাবো? কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগ 3 নম্বর ওয়ার্ডে। কি নাম? দেবু লাগা। আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।